ইরান আমেরিকা যুদ্ধ এখন চরমে। ইসরায়েলের আয়রন ডোনের থেকে শুরু করে আমেরিকার আধুনিক রাডার সবই এখন ইরানের নিশানায়। কিছু হঠাৎ তো দূরের কথা, ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। এবার ভয়ঙ্কর কৌশল এর ধরন নিচ্ছে ইরানি বিপ্লবী গার্ড আইআরজিসি। তারা পরিষ্কার জানিয়েছে, জীবন থাকে দখলদারের কাছে মাথা নত করবে না ইরান। যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে এবার প্রথমবারের মতো ব্যবহার করছে ইরানের হাইপারসনিক ফাথা মিসাইল। আইআরজিসির দাবি, মার্কিন সামরিক ঘাঁটি ও সহায়তার কেন্দ্রে লক্ষ্য করে তারা এই বিধ্বংসী ব্যালিস্টিক ও ড্রোন হামলা চালাচ্ছে। এমনকি আরব আমিরাতে আল দাফরা বিমান ঘাঁটিতেও হানা দিয়েছে ইরানি ড্রোন। এতে একটি মার্কিন স্যাটেলাইটের যোগাযোগ কেন্দ্র এবং ফায়ার কন্ট্রোলার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরিষ্কার করেছে, প্রতিবেশী দেশে হামলা করার তাদের লক্ষ্য নয়, কিন্তু শত্রুদের ঘাঁটি গুড়িয়ে দিতে তারা বাধ্য হচ্ছে। যদিও আমিরাত এখনো এই বিষয়ে নীরব। এদিকে ডোনাল্ড ট্রাম্প এই আক্রমণকে দুর্বলতা বলে দাবি করছে এবং ঘোষণা দিচ্ছে ইরানের এমন সব জায়গায় হামলা চালানো হবে যা আগে কখনো ইরান ভাবেনি। কিন্তু তাতে দমে যায়নি আইআরজিসি। এর মধ্যেই ইরানের দ্বিতীয়বারের মতো শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশ্লেষকের মতে এখন বড় প্রশ্ন, এটি কি শুধুই প্রাকৃতিক ভূমিকম্প নাকি গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে ইরান? যুদ্ধের শেষ মুহূর্তেও বীরের মতো লড়তে ইরান কি তবে পারমাণবিক অস্ত্রের সামনে আনতে যাচ্ছে? এখন এটি নিয়েই সবচেয়ে বড় জল্পনার সৃষ্টি হয়েছে। ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? ইরান কি তার সর্বোচ্চ শক্তি প্রকাশ করবে? আপনার কি মতামত কমেন্ট করে জানান।